স্ক্রিন দেখা যাচ্ছে, ভয়েস হোপফুলি শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা কি কেউ প্র্যাকটিস শিটটা দেখেছি যে প্র্যাকটিস শিটে কি করা আছে? এই যে কোয়েশ্চেনগুলো ছিল এগুলো চ্যাপ্টার 12 এর কোয়েশ্চেন। যে বিফোর দ্যাট অ্যাকচুয়ালি তো ভয়েস শোনা যাচ্ছে, রাইট? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, গ্রেট, ওকে। চ্যাপ্টার 12 এ উই হ্যাড হোয়াট 12 বলছিলাম, চ্যাপ্টার 6 এ আমাদের একটা ইচ কনসেপ্ট ছিল, মানে মেইনলি এরকমই কোয়েশ্চেন আসে। চ্যাপ্টার 6 এ আমরা তো যতগুলো প্রবলেম পড়লাম সবগুলো প্রবলেমে কিন্তু যদি মনে থাকে আমাদের ডেটা রেট সেম ছিল, রাইট? ক্লাসে তো এগুলোই পড়ছি, বাট পরীক্ষাতে একটা কোশ্চেনও ডেটা রেট সেম থাকে না আর কি। ডেটা রেট ডিফারেন্ট থাকে, লেটস সে 1 এমপিএস থাকলো, 2 এমপিএস থাকলো। সো সেগুলো আমরা কিভাবে সলভ করব? আমাদের ফার্স্টে ওটা সলভ করার আগে আগে এই জিনিসটা দেখা লাগবে। এখানে তিনটা ছিল যে ডেটা রেট যদি সেম না থাকে আমি কি করতাম, আমি হচ্ছে সেম করা লাগতো। সো ফর এক্সাম্পল এখানে আমার কি আছে, এখানে হচ্ছে আমার এখানে 40 এমবিপিএস, রাইট? বাট এখানে হচ্ছে কি আমার 20 এমবিপিএস, 20 এমবিপিএস। সো এটাকে আমার 40 এমবিপিএস, সরি এমবিপিএস বলি কেন, কেবিপিএস আনা লাগবে। তো সবগুলো ডেটা জানি সেম থাকে, সহজ কথা। সো এটা হচ্ছে কি আমাদের মেইন মাল্টিপ্লেক্সারটা। হ্যাঁ, সো এখন আমি কি করতে পারি, আমি হচ্ছে এগুলোকে কম্বাইন করতে পারি, রাইট? কারণ মাল্টিপ্লেক্সার কাজে তো কম্বাইন করা। সো এখানে একটা এক্সট্রা একটা মাল্টিপ্লেক্সার অ্যাড করে আমি কম্বাইন করলাম। তো এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমি হচ্ছে গিয়ে ইকুয়াল এগুলা নিয়ে আর কি বেসিক্যালি কম্বাইন করব। তো যদি কম্বাইন করতে চাই ইকুয়াল ভ্যালু থাকতে হবে, আর স্প্লিট করতে গেলে ইকুয়াল ভ্যালু থাকতে হবে। সো আমি কম্বাইন করলাম। সো কম্বাইন করে 20 কম্বাইন করে আই গেট 40। হ্যাঁ, সো এখন সবগুলো এখানে মেইন মাল্টিপ্লেক্সারে যতগুলো আসতেছে সবগুলো এনে কিন্তু 40 করে আছে। সো এইটাকে আমি এখন বাকি ক্যালকুলেশনগুলো সেম রাখতে পারবো। সো আমার এক্সাম হলে যদি এরকম কিছু একটা দিয়ে দেয়, ফার্স্টে আমার এরকম জিনিস একটা করা লাগবে, কনভার্টটা করা লাগবে একটা মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং দিয়ে। দেন হচ্ছে গিয়ে আমি বাকি ম্যাথগুলো নর্মালি করব। তারপর হচ্ছে এখানে উল্টাটা হচ্ছে মাল্টি স্লট অ্যালোকেশন। তার মানে কি হচ্ছে, আমার সব জায়গায় 25, এখানে হচ্ছে 50। আমি এখানে স্প্লিট করব। আমি যদি স্প্লিট করি তাহলে আমার কিভাবে স্প্লিট করতে হবে, আমার ইকুয়াল স্প্লিট করা লাগবে। আমি যে দুইটা স্প্লিট করে আমার ইকুয়াল ইকুয়াল থাকা লাগবে, 25। এখন এই যে মেইন মাল্টিপ্লেক্সার এটা, সেখানে কিন্তু সবই 25 আসতেছে, রাইট? অ্যাজ এ রেজাল্ট আমার কিন্তু এটা। তো আমাদের কিন্তু এইটা করলেও জাস্ট হবে না, আমাদের কিন্তু যখন ডায়াগ্রাম আঁকতে বলবে তখন আমি এরকম করে দেখাবো একে, বাট তার সাথে সাথে আমার কিন্তু এই জিনিসটা আঁকতে হবে, যেটা ফ্রেম দেখতে কিরকম দেখাবে। ঠিক আছে, ওকে ফাইন। আর আমাদের যদি মাল্টি লেভেলও না করতে পারি, মাল্টি স্লটও না করতে পারি, তাহলে কি করবো, পাস স্টাফিং। ঠিক আছে, তো পাস স্টাফিং করলে সবচেয়ে লোয়েস্ট যেই বিট রেটটা আছে সেটার সাথে কিছু হালকা বিট অ্যাড করে দেবো, সো দ্যাট সবগুলো বিট রেট সেম থাকে। এটাই তো আমাদের টার্গেট, হচ্ছে সবগুলো বিট রেট সেম করা, এবং আমাদের কোশ্চেনে সবগুলো বিট রেট সেম থাকবে না, রাইট? সো ম্যাথগুলো আমরা যে প্র্যাকটিস শিটে আর অ্যাসাইনমেন্টে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখি। তো আমাদের প্র্যাকটিস শিটে হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল এটা দেওয়া আছে, সাপোজ ইউ হ্যাভ 3 চ্যানেলস, যেখানে দুইটা চ্যানেল হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে গিয়ে 1600, আর একটা চ্যানেল হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে গিয়ে বেসিক্যালি 1200। তাহলে এখন সবগুলো সেম কেমনে করতে পারি? এখানে আরেকটা জিনিস বলা থাকে মাঝে মাঝে যে আচ্ছা এখানে যদি আসি, এখানে আমার নাম্বার অফ চ্যানেল কি ডিক্রিজ করছে নাকি ইনক্রিজ ইনক্রিজ করছে, ওর সেম আছে? কি মনে হয়, ডিক্রিজ কেন? রাইট, ডিক্রিজ করেছে, হ্যাঁ। রাইট, কেন? কারণ 5টা ছিল তার থেকে 4টা হয়েছে। তো অনেক সময় কিন্তু বলে দিবে যে তোমার চ্যানেল নাম্বার ডিক্রিজ করবে। তো এখানে কিন্তু সেই চ্যানেল নাম্বারটা ডিক্রিজ হচ্ছে, রাইট? সো চ্যানেল নাম্বার ডিক্রিজেস, রাইট? কারণ আমার 5টা ছিল কিন্তু আমার আলটিমেটলি মাল্টিপ্লেক্সারে 4টা আসতেছে। এখানে কি হবে, চ্যানেল ইনক্রিজ করবে না? ওই একই লজিক, রাইট? সো এখানে এই পার্টিকুলার মাল্টিপ্লেক্সিং এ হচ্ছে গিয়ে চ্যানেল নাম্বার ইনক্রিজেস, ফেয়ার এনাফ। আর এখানে কি হবে, চ্যানেল নাম্বার কি চেঞ্জ হবে? চ্যানেল কিন্তু চ্যানেল নাম্বার তো এখানে চেঞ্জ হয় না, রাইট? চ্যানেল নাম্বার স্টেজ সেম। আর এখানে কি হবে, এক্সট্রা পালস অ্যাডেড, রাইট? এক্সট্রা পালস অ্যাডেড। এখন আমাকে যদি বলে যে তুমি এক্সট্রা পালস অ্যাড করতে পারবে না, তার মানে কি আমি এই এই জিনিসটা কি আর করতে পারবো, এই মেথডটা, এই পাস স্টাফিং? কারণ পাস স্টাফিং এর কাজ কি, পাস অ্যাড করা। তোমাকে দেখো প্রথম কোশ্চেনে কিন্তু বলাই আছে আমি হচ্ছে এক্সট্রা পাস অ্যাড করতে পারবো না। তাহলে কি জীবনে আমার এই মেথডটা করা পসিবল? এখানে যদি আমাকে পাস স্টাফিং পড়তো, দেখো আমি কি করতে পারতাম,
আমার দুইটা চ্যানেল 1600, একটা চ্যানেল 1200। সো হোয়াট আই কুড ডু ইজ দিস, যে আমি হচ্ছে এখানে আঁকলাম, এখানে আমার কত, দুইটা চ্যানেল হচ্ছে 1600, রাইট? সো 1600 1600, আর এখানে হচ্ছে কি আমার 1200। ফেয়ার এনাফ। এখন হচ্ছে কি আমি একটা কাজ করতে পারতাম না, এখানে পালস স্টাফিং করে আমি হচ্ছে গেছে এখানে আরো ফর এক্সাম্পল আমি আরো এক্সট্রা 400 অ্যাড করলাম, মানে 400 কেপিএস আর এমবিপিএস আমি অ্যাড করলাম, যাই হোক। তাহলে তখন কি এটা 1600 হয়ে যাবে না? 1200 প্লাস 400, এটা 1600 হয়ে গেল, রাইট? সো এইটা তো আমার পালস স্টাফিং, ঠিক আছে? সো এটা তো খুব ইজিলি করতে পারতাম, বাট এখানে বলা আছে আমি পালস স্টাফিং করতে পারবো না, ঠিক আছে? যে পালস স্টাফিং করা যাবে না, যে এক্সট্রা পালস অ্যাড করা যাবে না। তাহলে আমি কিভাবে করে হচ্ছে গিয়ে জিনিসটাকে কনভার্ট করতে পারি, যে আমার দুইটা চ্যানেল হচ্ছে গিয়ে 1600 আছে, একটা চ্যানেল 1200, তাহলে আমার টার্গেট হচ্ছে সবগুলো চ্যানেলকে একই ইসে আনা, বিট রেটে আনা। কেমনে করতে পারি? আমি কি কম্বাইন করে করতে পারি? লেটস সে দুইটা চ্যানেলকে কম্বাইন করে অথবা এরকম করে কি করতে পারি? ইজ ইট পসিবল? কি মনে হয়? কারণ আমাকে চারটা অপশন কিছু কম্বাইন করা, কম্বাইন করে কি কোনো ভাবে এটা সেম আনা সম্ভব? ইজ ইট পসিবল? দুইটা চ্যানেল কম্বাইন করে সেম আনা সম্ভব না। হ্যাঁ, তিনটা চ্যানেল কম্বাইন করলে তো আর থাকলোই না, মানে তাহলে তো মাল্টিপ্লেক্সিং আর কি হলো? ওরকম সম্ভব না। তাহলে একটা দেখো তো, তাহলে কম্বাইন করার সময় তাহলে স্পিড করতে হবে না? কিন্তু দেখো এখানে তো স্পিড করা অনেক ইজি ছিল, বাট এখানে কি স্পিড করব? স্যার সবগুলা 400 করে নেওয়া যাবে না? এক্স্যাক্টলি, ওটাই হচ্ছে ট্রিক, রাইট? সো অনেক সময় এরকম স্ট্রেট ফরওয়ার্ড থাকবে না, এটা থাকবে। সো এই এগেইন আমার কিন্তু এরকম সিনেমাতে নর্মালি বলা থাকে স্টাফিং করতে পারবো না। সো আমার কি করতে হবে, যে আমার হচ্ছে গিয়ে ওই ও যেটা বলো সেটাই করা লাগবে। সো আমার আই হ্যাভ দিস, লেটস সে আমার ইনিশিয়ালি আসছে হচ্ছে কি এখানে 1600। আচ্ছা আমি দুইটা লাইন দিয়ে দেখাই, রাইট? তাহলে কি বুঝতে পারবো যে এখানে হচ্ছে গিয়ে 1200 আসে। সো তো আমি কি করতে পারি, এখানে আরেকটা 1600 ছিল, বাট ইউ আন্ডারস্ট্যান্ড, না দেখালেও তুমি পারবা কেমনে করতে হবে। তো আমি যদি হচ্ছে গিয়ে 200 করে ই করি তাহলে এখানে কয়টা লাইন হবে? ওর 400 করা যায়, চারটা লাইন হবে না? 400 400 400 400, রাইট? খুবই ইম্পর্টেন্ট, আমি যদি স্প্লিট করি অথবা অ্যাড করি মাল্টিপল লাইন, আমার কিন্তু বিট রেট সেম হওয়া লাগবে, রাইট? তো আমার কিন্তু সবগুলোই হচ্ছে গিয়ে 200 করে। সো 200, সরি আবার 200 বলি, 400 400 400 400, রাইট? বুঝতে পারছি? সো চারটা 400। তাহলে আমার এখানে কি হবে? এখানে কি অন্য কিছু হতে পারবে 400 ছাড়া? 200 দিতে পারবো চাইলে? না, এখানেও কিন্তু 400 হবে। সো 400 400 400 400, ঠিক আছে? ইজ ইট ওকে যেটা যেটা করলাম এখানে? আর এখানে 3টা হওয়ার কথা না? এক্স্যাক্টলি। কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে 400 400 400 তিনটা করলে তো 1200 হয়ে যায়, রাইট? আমার কিন্তু এমন না যে এখানে 1200 আসলে এখানে 1600 বানাই ফেললাম, এটা কিন্তু সম্ভব না, রাইট? সো ফাইন, তাহলে আমার হচ্ছে গিয়ে এখানে একটা মাল্টিপ্লেক্সার থাকবে বেসিক্যালি, যে মেইন মাল্টিপ্লেক্সারটা, লেটস কল ইট। তোমরা কিন্তু আঁকবে এরকম করে, বাই দ্য ওয়ে। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট কালার ইউজ করা লাগবে না, বাট মানে একটা মানে ব্ল্যাক পেন দিয়ে আঁকবা, বাট এরকম কিছু একটা হবে আর কি। যখন আঁকতে বলবে দেখবা যে আমাদের অ্যাসাইনমেন্ট আঁকতে বলতেছে, এক্সামের মধ্যেও আঁকতে বলবে, তো জিনিসটা কাইন্ড এরকম হবে। So, এরকম মাল্টিপ্লেক্সার, তারপর হচ্ছে গিয়ে এইটা, এরপর হচ্ছে গিয়ে এখানে আছে, রাইট? এখন আরেকটা কাজ কিন্তু এখনো বাকি আছে। হ্যাঁ, আরেকটা কাজ হচ্ছে গিয়ে আমার এখানে অ্যাকচুয়ালি আমি দুইটা লাইন পাঠাচ্ছিলাম, রাইট? এখানে একটা, এখানে একটা, কিন্তু মাল্টিপ্লেক্সের লাইন কয়টা গেছে বলো তো? মানে আর বেসিক্যালি মাল্টিপ্লেক্সে কয়টা লাইন দেখতে পারতেছে? টোটাল 7টা না? হ্যাঁ, ওর থেকে চারটা, ওর থেকে তিনটা, সো বেসিক্যালি 4 প্লাস হচ্ছে গিয়ে 3, সো টোটাল হচ্ছে গিয়ে 7টা লাইন দেখতে পারতেছে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে গিয়ে যখন এখানে একটা ফ্রেম আঁকা লাগে কিন্তু, হ্যাঁ, ফ্রেম আঁকলে কি করতে হবে? ধরো যে এখানে নাম্বার অফ সোর্সেস 7 রাইট, ধরবো। নাম্বার অফ সোর্সেস এখানে ধরো যে 4টা হলো, আর এইটার জন্য হচ্ছে গিয়ে 3টা, রাইট? বুঝতে পারছি? তো এগেন তোমাদের ডিফারেন্ট কালারের কিছু করা লাগবে না, ব্ল্যাক কালার দিয়ে করো, বাট এই এই জিনিসটা কিন্তু ফুল ডায়াগ্রাম। তো তোমাকে যখন বলতে বলবে ডায়াগ্রাম আঁকো, তখন এরকম করে আঁকতে হবে, ঠিক আছে? সো এটাই। তো এইটার নাম কি মনে আছে? এটা কিন্তু ওই যে মাল্টি লেভেল। আউটপুট স্লট ডিউরেশন যখন বের করব তখন তো এটাকে ইয়ে দিয়ে নাম্বার অফ সোর্স মানে 7 দিয়ে ডিভাইড করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ও দেখো, আমার কিন্তু অলওয়েজ মাল্টিপ্লেক্স, আমার এখান থেকে কয়টা পাঠাচ্ছি এটা ডাজন্ট ম্যাটার, আমার কিন্তু অলওয়েজ মাল্টিপ্লেক্সের দিকে তাকাবো। মাল্টিপ্লেক্সার কয়টা সোর্সকে দেখতেছে, ঠিক আছে? ওটাই আমার সোর্স। সো নাম্বার অফ সোর্সেস কিন্তু এখানে 7।
ওটাই, ও কিন্তু দুইটা সোর্সকে দেখতে পারতেছে না, ওকে 7টা সোর্সকে দেখতে পারবে। এই জন্য দেখো এখানে কিন্তু 7টা স্লট ক্রিয়েট হয়েছে, বুঝতে পারছি? সো এটাকে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং না, এটা নামটা কি, মাল্টি স্লট অ্যালোকেশন। সো নামগুলো কিন্তু মনে রাখো, নামগুলো কিন্তু আসে পরীক্ষাতে, মাল্টি লেভেল মাল্টি স্লট হচ্ছে গিয়ে স্প্লিট করে ইকুয়াল আলাদা করবে, ঠিক আছে? সো এটাই আর কি। সো খুবই ইম্পর্টেন্ট যে ইকুয়াল থাকা লাগবে, কম বেশি রাখতে পারবো না, ঠিক আছে? সো এটাই। ওকে ফাইন, তাহলে পরেরটা কিরকম করে হবে? সাপোজ ইউ হ্যাভ 4 চ্যানেল, ওয়ান চ্যানেল হচ্ছে ব্যান্ডউইথ 36 কেবিপিএস, আর 3টা চ্যানেল হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ হচ্ছে 12 কেবিপিএস। কেমনে মাল্টিপ্লেক্সিং করবো? উইদাউট অ্যাডিং এন এক্সট্রা পালসেস। তার মানে কি, হয় কম্বাইন করতে পারবো অথবা আলাদা করতে পারবো। তাহলে এটা কেমনে করতে পারি? একটা হচ্ছে 36 আর হচ্ছে 3টা হচ্ছে 12 সো 36 কে 12 করে দিলে 36 12 আচ্ছা। সো একটা ও যে অপশনটা বললো যে আমি চাইলে এটাকে স্প্লিট করে 12 করতে পারি, রাইট? ইন দ্যাট কেস কি হবে? তো যেটা ওটা যদি করি তাহলে হচ্ছে কি, লেটস সে এটা, সো 12 রাইট? কেন 3টা হইলো বলো তো? কেন আমি 2টা লাইনে করলাম না? কারণ 2টা লাইনে করলে কি 12 হইতো, তখন 18 হইতো না? সো আমার 36 ডিভাইড বাই 3, তাহলে আমার কত আসে? 12। ইকুয়াল ডিভিশন করতে হবে কিন্তু, সেটা 12, এটা 12, এটা 12। আর এগুলো কি আছে, আগে থেকে 12 আছে না? ফাইন। তাহলে এখানে মাল্টিপ্লেক্সে যদি এটা বসায়, ও আচ্ছা, অরিজিনাল সোর্স অ্যাকচুয়ালি কয়টা ছিল? 4টা। বাট মাল্টিপ্লেক্সের কয়টা সোর্স দেখবে বলো তো? 6টা। 6টা। তো এখান থেকে 3টা প্লাস হচ্ছে গিয়ে আমার আগে থেকে ছিল 3টা, তো দ্যাটস 6, 6টা সোর্স দেখবে। তার মানে এখানে যখন আমি ফ্রেমটা আঁকবো, তখন আমি কীভাবে আঁকবো ফ্রেমের মধ্যে এইগুলা, যে উপর থেকে ওই যে স্প্লিট হয়ে আসছে 3টা, আর এখানে এখানে আসছে হচ্ছে গিয়ে আরো 3টা, রাইট? সেরকম সামথিং লাইক দ্যাট, বুঝতে পারছি? এটার নামটা কি? মাল্টি স্লট। আবার এটা তো মাল্টি স্লট। আচ্ছা, আমি যদি এর পরে, আচ্ছা এটা কি একমাত্র ওয়ে করার? আর না কোনো way স্যার, নেই? 3টা 12 আছে, কম্বাইন করে 36 করে এক্স্যাক্টলি, দিলেই হলো। ওটাও তো করতে পারি, যে আমার 36 এখানে আছে, এখানে আছে 12 12 12, আমি চাইলে কম্বাইন করতে পারি না? তো আমি যদি কম্বাইন করি, ইন দ্যাট কেস কোনটা কম্বাইন করবো? আমি কি এই দুইটা কম্বাইন করবো বসে? তার থেকে লাভ হবে কোনো? না। আমি কি হচ্ছে গিয়ে চাইলে কি এই দুইটা কম্বাইন করতে পারি? আচ্ছা, এই দুইটা কম্বাইন করলে কি আসবে আমার? 36 হবে? 24 হবে, রাইট? না। তো 24 হলে তো আমার কোনো লাভ নেই, আমার তো এই 36 করা লাগবে। তো 36 করতে গেলে আমি এই তিনটাকে ধরে কম্বাইন, আমি তিনটাকে ধরে কম্বাইন করবো। সো কম্বাইন করলে আমার কি আসে? আই হ্যাভ 36, রাইট? তো এখন দেখো, এখানেও আমার 36, নিচেও আমার 36। সো এখন আমি মেইন মাল্টিপ্লেক্সারটা আঁকি, ঠিক আছে? এটা আমার মেইন মাল্টিপ্লেক্সার। তো এখন কোয়েশ্চেন, আমার মাল্টিপ্লেক্সার কয়টা সোর্সকে দেখতে পারে? 4টা আর 2টা? মেইন মাল্টিপ্লেক্সার 2টা। দুইটা সোর্স। সো আমার এখানে যদি আঁকি, আমার কি হবে? একটা ফ্রেমের মধ্যে 2টা স্লট, রাইট? স্যার, হ্যাঁ, যদি মানে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ডউইথ দিয়ে বলে যে ওরকম মানে আসে না, ঠিক আছে? এরকম কিছু একটা সবচেয়ে কমন যে ইটা, সেটা হচ্ছে ফার্স্ট টাইম দেখছি এরকম টাইপ, ঠিক আছে? খুব একটা উইয়ার্ড কম্বিনেশন, মানে আমাদের হচ্ছে এরকম এরকম করে মিলাইতে হয়, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটাই আসে, যে এক্সট্রা আমি পাস। একটা কোশ্চেন দেখছিলাম স্যার, মানে ওইখানে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ডউইথ দিছে। তো ওখানে বলেছে যে মানে ও- শুধুমাত্র একটাতে পালস স্টাফিং করতে পারবে। তাহলে বাকি দুইটা কম্বাইন করা লাগবে, স্প্লিট করা লাগবে, মানে ওটা একটু কমপ্লিকেটেড। তার মানে কি, মাল্টিপল জিনিস এখানে দেখো, হয় মানে তিনটার মধ্যে যে কোনো একটা মেথড হচ্ছে, রাইট? হয় মাল্টি স্লট অ্যালোকেশন হচ্ছে, অর মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং হচ্ছে, অর পাস স্টাফিং হচ্ছে, রাইট? কিন্তু আমার মানে একটা ডায়াগ্রামের মধ্যে কিন্তু মাল্টিপল জিনিস হচ্ছে না, ঠিক আছে? সো ওটা লেটস সে এইটা ফর এক্সাম্পল, এটা হচ্ছে কি 30 থাকতো, ঠিক আছে? এই জিনিসটা ফর এক্সাম্পল এটা 30 থাকতো, তখন কি এটাকে 36 করতাম? এটা হওয়া কি পসিবল, তাই না? মানে মাল্টিপল। আমি কোশ্চেন দেখিনি, মানে আমি আমি যে কোশ্চেনগুলো দেখছি সেগুলোর মধ্যে একটা এরকম ছিল না, বাট ধরো যেরকম থাকতো, তাহলে এখানে কি করতাম? এখানে এক্সট্রা হচ্ছে গিয়ে 6 কেবিপিএস আমি অ্যাড করতেছি, রাইট? হুম হুম হুম। ইন দ্যাট কেস 30 থেকে এখানে কি হয়ে যেত? 36 হয়ে যেত। So, তোমার কোশ্চেনটা কাইন্ড এরকম, যে আমি এখানে হচ্ছে পাস স্টাফিং করছি, আর এখানে আমি হচ্ছে গিয়ে মাল্টি লেভেল মাল্টি স্লট করছি, সরি মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করছি, ঠিক আছে? রাইট? তো ওই জিনিসটা আর কি এরকম আসতে পারে, আসলে আর কি এরকম অ্যান্সার হবে, এটাই। হ্যাঁ, সো এই দুইটা দেখলাম। এই জিনিসটা সুপার ইজি, এটা দেখানোর কোনো দরকার নেই, কারণ ক্লাসের মধ্যে আমরা দেখছি। আহ,
আমি হচ্ছে আচ্ছা, লেটস ডু দিস, একটা ম্যাথ এরকম করে করি এখানে যেটা করা আছে, যে দেয়ার 5টা চ্যানেল আছে এখানে, দুইটা চ্যানেল আমার হচ্ছে গিয়ে 240 করে, আর তিনটা চ্যানেল হচ্ছে গিয়ে 180 করে। সো 240 করে দুইটা চ্যানেল, 240 আর তিনটা চ্যানেল কত? তিনটা চ্যানেল হচ্ছে গিয়ে 180 ছিল, 180 180 180। এখন কেমনে কি করতে পারি বলো, মানে কিভাবে এটা সলভ করা যাবে? আমার সবগুলার বিটের সেম আসা লাগবে, এটা কেমনে করা যায়? প্রথমত বাই দ্য ওয়ে, এখানে পালস স্টাফিং করা যাবে না, এখানে আই থিঙ্ক কিছু কিছু বলে দিছে যে স্যার উপরের দুইটা যদি অ্যাড করা হয় আর নিচের তিনটা অ্যাড করলে সেম। আসে। হ্যাঁ। আচ্ছা, 240 ইন্টু 2 করলে আসে হচ্ছে গিয়ে 480, আর 180 ইন্টু 3 করলে কিন্তু আসার কথা না, রাইট? ও টু 240 ইন্টু, 440 আসে হ্যাঁ মোস্ট প্রবাবলি। স্যার সবগুলা 60 করে ফেললে? রাইট, ও যেটা সলিউশন বলছে ওটা কিন্তু পসিবল, রাইট? এগেন ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু ডু এনিথিং। এখানে যেহেতু কিছু বলা নেই, পাঁচ স্টাফিং আমরা করবো না, ঠিক আছে? এখানে যদিও কোশ্চেন লেখা নেই পাঁচ স্টাফিং, লেটস নট ডু পাঁচ স্টাফিং, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি পাঁচ স্টাফিং করতে মানা করছে, কারণ পাঁচ স্টাফিং করলে তো কাজ অনেক ইজি হয়ে যায়। আমরা এটা উচিত যেটা বলো সেটা করতে পারি। দেখো একটা জিনিস খেয়াল করে, এই কোশ্চেনটা কিন্তু বেসিক্যালি এই কোশ্চেনের ধারায় আসতেছে, রাইট? কাইন্ড লাইক এরকম। সো এই জন্য আমরা হচ্ছে কি করতে পারি, যে মাল্টি স্লট অ্যালোকেশন করতে পারি। আমরা এইটাকে যদি 60 করে ভাগ করি তাহলে দেখো তো কয়টা আসে, 240 ডিভাইডেড বাই 6। আর না, আরো বড় কি করা যায়, 80 করে কি করা যায়? না, 80 করে করলে তো এটা পারবো না, রাইট? তো দুইটাকে করতে হবে, তো 64 আসে না, 4 24, হ্যাঁ। তাহলে চারটা চ্যানেল আসে, রাইট? তো বেসিক্যালি দেখতে কিরকম হবে, 1 2 3 4। আবার এখানে দেখতে কিরকম হবে, 1 2 3 4। এইখানে তাহলে কি হবে এই পার্টিকুলার কেসে, এখানেও কি চারটা হবে? তিনটা তিনটা। কেন? 180 ডিভাইডেড বাই 60, রাইট? কারণ আমরা তো জানি প্রতিটা চ্যানেল 60 করে। আর এখানে কয়টা চ্যানেল আসে? তিনটা চ্যানেল। 1 2 3। এখানে কয়টা আসে? 1 2 3। আবার এখানে 1 2 3। তো বুঝতে পারছি লজিকটা, যে পাঁচ স্টাফিং না করতে বললে আমার যে মাল্টি স্লট আর হচ্ছে মাল্টি লেভেল, এখানে তো মাল্টি আমরা স্লট করে দিলাম, সো এভাবে করে আর কি করতে পারবো। সো আমরা হচ্ছে গিয়ে এখানে একটা মাল্টিপ্লেক্সার যদি ইউজ করি, আচ্ছা ওকে, এখন কথা হচ্ছে যে ও কয়টা চ্যানেল দেখবে বলো তো? 1 2 3 4, এখানে হচ্ছে গিয়ে চারটা, এখানেও চারটা, এখানে তিনটা তিনটা তিনটা, তাহলে টোটাল কয়টা আসে? দুইটা 4 মানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 12, টোটাল কয়টা আসে? 20টা আসে না? সো ওর টোটাল হচ্ছে গিয়ে 20টা চ্যানেল দেখতে পারবে, রাইট? তো এখানে যদি একটা ফ্রেম ড্র করি, ফ্রেমের মধ্যে আমার হচ্ছে গিয়ে কয়টা স্লট থাকবে? এখানে 20টা স্লট 20টা। থাকবে, রাইট? তো ধরো যে আমার হচ্ছে ইয়েলো কালার এরকম করে, সেই গেলে ঝামেলা হবে এখন, 3 5 6 7 8, আর এটা হচ্ছে গিয়ে এখানে 12টা, আমি জাস্ট এরকম করে লিখে দিলাম, এরকম 12টা স্লট হবে, হ্যাঁ। সো টোটাল হচ্ছে গিয়ে এখানে আমি পাবো 20টা স্লট। সো এই ফ্রেমটাও কিন্তু আঁকা লাগবে, ঠিক আছে? সো এরকম করে কিন্তু ডায়াগ্রাম আঁকতে বলে এরকম পুরোটুক কিন্তু ডায়াগ্রাম আঁকতে হবে, এটা কিন্তু অ্যাসাইনমেন্টে ডায়াগ্রাম আঁকতে বলার মানে বলে দেওয়া আছে, তো এরকম করে আঁকা লাগবে, ফাইন। সো বুঝতে পারছি এর পরের কাজগুলা, ওকে। এখানে কি বলা আছে যে একটা, ও কই জানি এই জিনিসটা মানে কি, ইফ দি ইন্টারলিভেড ইউনিট ইজ 2 ক্যারেক্টার্স লং, এই জিনিসটা মানে কি? এখানে হচ্ছে আমার একটা স্লটে, আমার একটা ইনপুট স্লটে কয়টা বিট আছে? সো এটা এইভাবে করে লেখে, আমাদের মনে আছে আমি বলছিলাম যে আমরা কোশ্চেন পেপারে স্লট থাকে না কিন্তু ইউনিট থাকে, যে একটা ইউনিটে কয়টা করে বিট থাকে। সো এটা এইভাবে লেখছে যে ইফ দ্য ইন্টারলিভেড ইউনিট ইজ 2 ক্যারেক্টার্স লং, তার মানে কি 2 ক্যারেক্টার যদি থাকে ওখানে কয়টা বিট থাকবে একটা স্লটে? যদি 2টা করে ক্যারেক্টার থাকে, মনে আছে একটা ক্যারেক্টার কত বিটের? 8। সো একটা ক্যারেক্টার যদি 8 বিট হয় তাহলে 2টা ক্যারেক্টার কত হবে? 16 বিট।
বুঝতে পারছি? তো আমার হচ্ছে গিয়ে 16 বিট করে একটা স্লটে থাকবে। এটা কিন্তু মানে না, এটা যদি না ভুল করে তাহলে নিশ্চয়ই সবকিছু ভুল হয়ে যাবে, রাইট? সো এটা কিন্তু নর্মালি এরকম করে অ্যাসাইনমেন্টও দেওয়া আছে, ইন্টেলেভেল ইউনিট কি কি আছে। তো আমরা আমরা এটা করতেছিলাম। আচ্ছা, এখানে কয়টা আছে বলো তো, কয়টা বিট আছে পার স্লট? কি মনে হয়? এখানে কি কোনো জায়গায় মেনশন করা আছে? দেখো তো কোশ্চেনটার মধ্যে এখানে কয়টা বিট আছে পার স্লট। এখানে উইথ আ বিট বলছো না? উইথ ওয়ান সিঙ্ক্রোনাইজেশন বিট, সেটা তো থাকে হচ্ছে কিসে, কি জানি বলে, আচ্ছা এখানে তো মাল্টি স্লট, মাল্টি লেভেল কিছু হতে পারে, মাল্টি স্লট টিডিএম। আচ্ছা আই গেস এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছি, এই জন্য আর মাল্টি স্লট থাকবে না। তো এটা তো মাল্টি স্লট পসিবলই না। আচ্ছা, সো সিঙ্ক্রোনাইজেশন বিট তো ফ্রেমে থাকে, মনে আছে সিঙ্ক্রোনাইজেশন বিটের কাজটা কি ছিল, যে ফ্রেমের সামনে হচ্ছে গিয়ে একটা বিট এক্সট্রা অ্যাড করে, তার কারণে কিন্তু ফ্রেমের সাইজ বেড়ে যায়, তাই না? সো কি হতে পারে? সো আমার এখানে কোনো জায়গায় কিন্তু বলা নাই যে বিট কয়টা। কোনো সময় যদি বলা না থাকে তাহলে আমার বুঝতে হবে কি, একটা স্লটে একটা বিট, দ্যাটস ইট। বুঝতে পারছি? তো একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের এইটা যেভাবে আমরা সলভ করলাম, এখানে আমাদের হচ্ছে গিয়ে 20টা করে বিট, রাইট? ফ্রেমের মধ্যে কয়টা বিট? 20টা বিট। তার সাথে যদি আমি একটা বিট সিঙ্ক্রোনাইজেশন অ্যাড করি, তাহলে আমার এখন বিট কয়টা বিট হয়ে যাবে ফ্রেমের মধ্যে? তো নর্মালি 20টা বিট থাকে, তার সাথে যদি আমি হচ্ছে একটা সিঙ্ক্রোনাইজেশন বিট অ্যাড করি, এটা হচ্ছে আমার সিঙ্ক বিট, তাহলে আমার এখন টোটাল বিট কত হয়ে যাবে? 21 না, রাইট? তাহলে আমার ফ্রেম সাইজ হচ্ছে কত হবে? 21 বিটস। বুঝতে পারছি আইডিয়াটা, রাইট? ইয়েস। আচ্ছা এইটা কেন হলো একটু নর্মালি আসি, যে আমাদের হচ্ছে প্রতিটা স্লট, মানে আমার 30টা সরি 20টা সোর্স আছে, তো 20টা সোর্সের জন্য 20টা স্লট আসছে, পার স্লটে একটা করে বিট আছে। সো তার মানে কি 20টা স্লটে 20টা বিট, রাইট? সো 20টা বিট প্লাস হচ্ছে সিঙ্ক বিট হচ্ছে 1, এই জন্য 21। কিন্তু আমার যদি পার স্লটে যদি এরকম থাকতো যে ইন্টারলেভেল ইউনিট হচ্ছে গিয়ে আমার কথা বলা ছিল 3 বিটস, তাহলে আমার ফ্রেম সাইজ কত হইতো বলো তো? তখন কি 21 হইতো না, তখন ফ্রেম সাইজ যেটা হইতো, আমার হচ্ছে গিয়ে 20টা স্লট ছিল, রাইট? তো প্রতিটা স্লটে কয়টা করে বিট? 3টা করে। তো একটা জিনিস আমরা তো এটা আগেই দেখছি ক্লাসে, যে আমাদের এইখানে একটা স্লটে যদি 3টা বিট থাকে, আমার এই একটা স্লটেও কিন্তু 3টা করে বিট থাকবে। মানে আমি ইনপুট স্লটে যদি 3টা বিট থাকে, আমার আউটপুট স্লটেও 3টা বিট থাকবে। সো তাইলে আমার এখানে দেখো 20টা স্লট, 3টা করে বিট, আর হচ্ছে কি হবে, তার সাথে সিঙ্ক বিট হচ্ছে 1। তাহলে এখন আমার কি হবে? 60 প্লাস 1 61। বুঝতে পারছি ক্যালকুলেশনে কেমনে পাল্টাইতো যদি আমার মাল্টিপল বিট থাকতো পার স্লট। সো ডান। এরপর আই থিঙ্ক বাকিগুলো আমরা পারবো, যে ফ্রেম রেটটা কি হবে জানি তো কেমনে বের করতে হয়, রাইট? সাইজ থেকে কেমনে ফ্রেম সাইজ থেকে কি ফ্রেম রেট বের করা যায়, নাকি হচ্ছে গিয়ে ডিউরেশন অফ আ ফ্রেম, সরি ফ্রেম রেটটা বের হবে। স্যার ফ্রেম ডিউরেশন থেকে আসবে। হ্যাঁ, এটা উপর নিচে করে দিচ্ছে, বাট মানে নর্মালি তুমি এখানে ডিউরেশন বের করে তো ফ্রেম রেট বের করতে, আর তো কোনো ওয়ে নেই। তারপর আবার এখানে ডিউরেশন বের করা, আবার ম্যাথটা দেখাবা। তারপর ডেটা রেট হচ্ছে গিয়ে মোস্ট লাইকলি এইটা মানে হচ্ছে আউটপুট বিট রেট, ঠিক আছে? এটা স্লাইডে একটা কোশ্চেন ছিল, এই আউটপুট বিট রেট কত, এটাকে ডেটা রেট আমরা বলি, এইটা আমরা বের করতে পারবো, রাইট? আর আউটপুট বিট ডিউরেশন ডেটা রেট থেকে ইজিলি বের হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে ফার্স্টে আমাদের কি বের করতে হয় একদম শুরুতে? আমরা একটা একটা করে সবগুলোই বের করে দিই, যে আমাদের ফার্স্টে বের করতে হবে। আচ্ছা, এটার এক একটা লাইনের এই কত ছিল? 60 করে না? 60 kbps, 60 kbps, রাইট? সো এক একটা লাইন ছিল হচ্ছে গিয়ে 60 kbps করে। তো আমার যদি এক একটা লাইন 60 kbps থাকে, তাহলে আমার ইনপুট ফার্স্টে কি বের করতে হয়? ইনপুট বিট ডিউরেশন। সো এখানে ইনপুট বিট ডিউরেশন কত হবে? 1/60 10⁻³ কেন 10⁻³ আসছে? কারণ এখানে কিলো আছে। সেটার ভ্যালু কত আসছে দেখো তো একটু ক্যালকুলেট করে।
বিকজ আমি ক্যালকুলেশন করে রাখি নাই। তো তোমাদের ইন থেকে একটু কেউ একজন বলো যে 1/16 × 10⁻³ যদি করি কত আসে আমার এখানে এই ক্যালকুলেটর ঠিক মতো আসতেছে না। এটা কি 16.67 10⁻⁻6 আসছে সেকেন্ড না সেরকম, মানে মাইক্রো সেকেন্ড? একটু চেক করে দেখো তো। So 1.66 into 10⁻⁻5. ওই একই লজিক, রাইট? একই জিনিস। তো এটা আর তুমি যেটা বলে সেটা সেম জিনিস। ইনপুট বিট ডিউরেশন এটা, তারপর কি বের করতে হবে? ইনপুট স্লট ডিউরেশন। সো ইনপুট স্লট ডিউরেশন এখানে কি হবে? এটা দিয়েই জাস্ট মানে নাম্বার অফ সোর্স দিয়ে ডিভাইড। না নাম্বার না, ওটা তো আউটপুট স্লট ডিউরেশন বলতেছো। ওইটা তো তাহলে সেমই হবে না? সেম হবে, কারণটা কি? ইনপুট স্লট ডিউরেশনের ক্যালকুলেশনটা কি ছিল আমার? ইনপুট স্লট ডিউরেশনের মধ্যে আইড দিস, রাইট? এখানে ফর্মুলাগুলো ফার্স্টে লেখা আছে। তাই নাকি? ফর্মুলা কি? আচ্ছা এই সাইডটা কি? হ্যাঁ এইটাই। এই যে ইনপুট স্লট ডিউরেশন, ইনপুট বিট ডিউরেশন ইনটু নাম্বার অফ বিটস পার স্লট, এখন অথবা পার ইউনিট যাই বলি না কেন। এখানে নাম্বার অফ বিটস কয়টা ছিল? একটা করে ছিল না, রাইট? কারণ এখানে তো কিছু বলে নেই। তাহলে আমার কিন্তু এটা সেম হবে, রাইট? কিন্তু আমার যদি না থাকতো তাহলে তো সেম থাকতো না, মানে নাম্বার অফ বিটস পার স্লট যদি চেঞ্জ হতো তাহলে সেম থাকতো না। এরপর কি বের করি আমরা? আউটপুট স্লট বের করি। তো আমার আউটপুট স্লট কি হবে? আউটপুট স্লট ডিউরেশন আর কি। তখন এটা সোর্স দিয়ে আচ্ছা ডিভাইড হবে। ফ্রেম ডিউরেশনটা আগে বের করে নিই। সো ফার্স্ট হচ্ছে গিয়ে ফ্রেম ডিউরেশন। ফ্রেম ডিউরেশন নো ম্যাটার হোয়াট, যে কয়টা বিট থাকলো কেন, ফ্রেম ডিউরেশন আর ইনপুট স্লট ডিউরেশন কিন্তু সেম হবে, রাইট? 6.67 10⁻⁻6 সেকেন্ড, রাইট? এখন তারপরে কি? আউটপুট স্লট ডিউরেশন। এটা কি হবে? আমার ফ্রেম ডিউরেশন ডিভাইডেড বাই কত হবে? আচ্ছা এখন কোয়েশ্চেন, এটা কি ডিভাইড বাই 21 হবে নাকি 20 হবে? কি মনে হয় কত হবে? 20 হবে। এক্স্যাক্টলি, কারণ আমার সোর্স আছে 20টা। হ্যাঁ, ফ্রেমের সাইজ 21টা ফাইন, সেটা সিঙ্ক বিটের হিসাবটা পরে আসে। আমার কিন্তু সিঙ্ক বিটের হিসাবটা আসে ফ্রেম সাইজে এসে, তার আগে কিন্তু আমার হচ্ছে গিয়ে আমার সবসময় 20টা হিসেবে কাউন্ট হবে। সো আমার স্লট যেহেতু 20, কারণ আমার সোর্স 20, এর জন্য এইটা হচ্ছে হয়ে গেল, ফাইন। এখন আমাদের এখান থেকে একটা ভ্যালু আসে, রাইট? একটু ক্যালকুলেট করে একটু বলো যে ভ্যালুটা কি আসে। ডিভাইডেড বাই 20 করলে তো ডিভাইড বাই 20 কত আসবে? এটা -7 হয়ে যায় আই গেস। দেখো তো। কত আসে? স্যার 8.335 8.335 10⁻। into 10⁻⁻7। ওকে গ্রেট, হ্যাঁ। আচ্ছা, সো এটা আসলো। এরপর হচ্ছে গিয়ে হ্যাঁ, এরপর আউটপুট স্লট, ওকে ফাইন সবকিছু। এরপর কি ফ্রেম রেট ছিল, রাইট? ফ্রেম রেটটা কি হবে? 1 বাই এটা। ফ্রেম ডিউরেশন। সো 1 বাই ফ্রেম ডিউরেশন, ফাইন, মানে 1 বাই যে এটা আছে। সো এটার ভ্যালু কত আসবে? ফ্রেম ডিউরেশন এখানে দেওয়া আছে আমার। আচ্ছা ফ্রেম ফ্রেম রেট যে বের করতেছি, হ্যাঁ, ফ্রেম রেট বের করাতে আমার কি যে সিঙ্ক বিটে কোনো কিছু আসবে? না, ফ্রেম রেটে আসবে না। ফ্রেম রেটেও কিন্তু আসবে না, ঠিক আছে, পরে আসবে আরো। তো ফ্রেম রেটটা কিন্তু ফ্রেম ডিউরেশনের উপর ডিপেন্ড করে। সো ফাইন 10⁻⁻8। তাহলে আমার কি হবে এখানে ভ্যালুটা ফ্রেম রেটের? একটু ক্যালকুলেট করে জানো কি আসে। আই থিঙ্ক আমার এইটাই চলে আসবে, 6 10⁻³ চলে আসছে না? আবার প্রবাবলি এটাই চলে আসে।
60 into 10 to the power 3 frames per second, মোস্ট লাইকলি এটা চলে আসবে। আচ্ছা এগুলো তো সব সেকেন্ড হবে, একটু চেক করে দেখো তো তাও। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে এটাই আসছে না, দিস ওয়ান 60 10 to the power 3, কারণ এখান থেকে তো আমি 12টা পাইলাম, তো এটাই আসার কথা। আচ্ছা এরপর লাস্টে আসা হচ্ছে আমাদের আউটপুট বিট রেট। তো আমার আউটপুট বিট রেটটা কি হবে, ফ্রেম রেট আমরা জানি, তার সাথে ফ্রেম সাইজ। ফ্রেম সাইজটা এখানে কি আসলো আমাদের 21 বিট না, এই পয়েন্টে এসে আমাদের ফ্রেম সাইজটা লাগবে, বুঝতে পারছি? তো আমাদের হচ্ছে আউটপুট বিট রেট, এই পয়েন্টে এসে আমার কি করতে হবে, ফ্রেম রেটটা নেওয়া লাগবে, তার সাথে কি করা লাগবে, ফ্রেম সাইজটা, রাইট? ফ্রেম সাইজটা কত হবে, 21 বিট। সো আমি 21 বিট এখানে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আই থিঙ্ক আসবে এখানে হচ্ছে 100 কত 120 প্লাস 61 করে যা হয়, রাইট? এরকম কিছু একটা হওয়ার কথা না, রাইট? আই থিঙ্ক এটাই হওয়ার কথা। দেখো তো এইটা করলে যা আসে আর কি, মাল্টিপ্লাই করলে 1260 এরকম সামথিং কি আসবে, 1260 হ্যাঁ হ্যাঁ এরকমই কিছু আসার কথা। বিপিএস। আমি নট শিওর যে 100% যে এইটাই ভ্যালুটা আসবে কিনা, এটাই আসা উচিত, কারণ 6 ইন্টু 21 করলে তো 1260 আসে আর 00। তো এটা কিন্তু বিপিএস আমি অ্যান্সার করলাম, সো এটা আউটপুট বিট রেট। ফাইন, এরপর হচ্ছে আরেকটা আসতে পারে যে আমার আউটপুট বিট ডিউরেশন। আউটপুট বিট ডিউরেশন এখানে কত, কেমনে বের করবো? দেখো আমরা ইনপুট বিট ডিউরেশন কেমনে বের করতাম, 1 বাই ইনপুট বিট রেট। তাহলে আউটপুট বিট ডিউরেশন কিভাবে বের করবো, 1 বাই আউটপুট বিট রেট। সেখানে কত হয়ে যাচ্ছে এটা, তাহলে যেটা আসে আর কি, ঠিক আছে? সো এখানে যে ভ্যালুটা আসে এটাই। সো এইগুলোই কিন্তু ভ্যালু বের করতে হবে, রাইট? এর থেকে তোমার ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট থাকতে পারে, ফর এক্সাম্পল ডেটা রেট বলতে পারে। ডেটা রেট মানে কি, ডেটা রেট মানে হচ্ছে কি আউটপুট বিট রেট, ঠিক আছে? সো আমার এই জিনিসটাকে অনেক সময় আমি ডেটা রেটও বলি, বাট হোয়াট এভার, ডেটা রেট বললো, এটা আউটপুট বিট রেট। বাট বোঝা গেছে? দেখো আমার কিন্তু মাল্টিপ্লেক্সিং করলে একটা জিনিস হয় যে আমার ইনপুট বিট রেটের থেকে কিন্তু আমার আউটপুট বিট রেটটা বেশি হয়ে যায়। দেখো ইনপুট বিট রেট কত ছিল, 60 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বিপিএস। আউটপুট বিট রেট কত, 1260 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তার মানে 60 থেকে একদম ডাইরেক্ট 1260-তে চলে আসে, রাইট? তার মানে দেখো কত বেশি মাল্টিপ্লেক্সিং হলো, মানে কত টাইমস বেড়ে গেল, রাইট, বিট রেটটা। ওকে ফাইন, সো দ্যাটস ইট। এরকম করেই আমার বেসিক্যালি একটা ফার্স্ট হার্ডেলটা হচ্ছে মাল্টিপ্লেক্সিংটা কীভাবে করবো, রাইট? এই যেখানে আমি মাল্টি স্লট করতে পারি, মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করতে পারি। আচ্ছা একটু চিন্তা করে দেখি তো এখানে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করা যায় কিনা, 240 240 180 180 180 কোনোভাবে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করা যায় কিনা। এই মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং যদি করতে চাই তাহলে কিন্তু আমার যে এখানে সেম হওয়া লাগবে, ঠিক আছে? যেরকম 12 12 12 তখন করতে পারছি। সো 180 180 করলে কি হবে, 360 হয়ে যাবে, রাইট? 360 আর তার সাথে না হয় না অ্যাকচুয়ালি, এখানে 480 হয় আর এখানে আই থিঙ্ক কত হবে, 440 হয়। সো হবে না, এটা এরকম করে করা লাগবে। আর বুঝতে পারছি যে ম্যাথটা মানে এগুলা কিভাবে করতে হয়, এই জিনিসগুলো। আচ্ছা এইটা যদি বুঝে ফেলাই তাহলে এরপর একটা ইয়ে আছে, দিস ওয়ান। এইখানে দেখো এটা অ্যাসাইনমেন্টের কোনো কোশ্চেন আছে, এখানে বলেই দিচ্ছে যে মাল্টিপ্লেক্স ইন আ ওয়ে দ্যাট দ্য নাম্বার অফ চ্যানেল উইল ডিক্রিজ। তো নাম্বার অফ চ্যানেল যদি ডিক্রিজ করতে চাই তাহলে কোন লেভেল, মানে কোন ধরনের মাল্টিপ্লেক্সিং আমি করতে পারি? মাল্টি লেভেল যদি করি তাহলে কি চ্যানেল ডিক্রিজ করে, একটু দেখে নিই। হ্যাঁ করে, রাইট, দিস ওয়ান মাল্টি লেভেলে চ্যানেল ডিক্রিজ করে। ফাইন, আমাকে বলেই দিচ্ছে চ্যানেল ডিক্রিজ হবে, আমার এটা বুঝতে হবে যে মাল্টি লেভেল ছাড়া কোনো অপশন নেই। আমাকে যদি বলে দেয় যে সার্টেন ওয়েতে করতে হবে তাহলে ওই ওয়েতেই ফলো করা লাগবে। সো আমার 2 সিঙ্ক্রোনাইজেশন বিটস অ্যাডেড, এটা তো আমরা জানি। এখানে দেখো কি বলছে, দ্য ইন্টারলিভিড ইউনিট ফ্রম ইচ চ্যানেল ইজ 1 ক্যারেক্টার, রাইট? তাহলে এইটার প্রতিটা স্লটে করে কয়টা বিট আছে,
একটা ক্যারেক্টার আছে, তাহলে বিট কয়টা আছে? 8টা করে বিট। সো ওটা তো আমাদের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে এগুলাকে আমাদের মানে এটা নিয়ে আমি কেমনে কাজ করব, কারণ এখানে তো সবকিছু বলা আছে। তাহলে এগুলাকে কিসে কনভার্ট করতে পারি বলো তো, ডেটা রেট গুলাকে? মানে এইটা দিয়ে তো কাজ করা খুবই ডিফিকাল্ট, রাইট? সো ডেটা রেট গুলাকে কিসে কনভার্ট করা যায়? তো আমি আবার দেখাই যে এখানে দেখো, একটা হচ্ছে ক্যারেক্টার পার সেকেন্ড, একটা হচ্ছে গিয়ে কিলো। আচ্ছা, এটা কি বিট নাকি বাইট? মানে বাইট, কেমনে বুঝলা? ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি, রাইট? সো ওইটা অ্যাসাইনমেন্ট এরকম একটা কোশ্চেন আছে। সো ক্যাপিটাল বি থাকলে হচ্ছে বাইট, আর ছোট বি থাকলে হচ্ছে বিটস। সো এটা হচ্ছে গিয়ে 48,000 বিটস পার 3 সেকেন্ড। ওকে, সো একটা আমি সাজেশন দিই, হোয়াট ইফ আমরা সবগুলোকে বিটস পার সেকেন্ডে নিয়ে আসি? কারণ বিটস পার সেকেন্ড হচ্ছে আমার বেস ইউনিট। সো বিটস পার সেকেন্ডে করলে কিন্তু আমি সব কাজ করতে পারবো, রাইট? সো এটা জাস্ট রুল অফ থাম হিসেবে আমরা চিন্তা করে রাখি, আমাকে ক্যারেক্টার দেখ, বাইট দেখ, যা মন চাই দেখ, আমি অলওয়েজ বিটস পার সেকেন্ডে নিয়ে আসবো আমার সব কিছু। ঠিক আছে? কিলো বিট দেখ, তো আমি বিটে নিয়ে এসে তারপর আমি কাজগুলো করব। ঠিক আছে? সো আমি একটা জিনিস দেখি যে ফার্স্টে হয়ে গেল। ওকে, এখানে প্রথমে আছে হচ্ছে গিয়ে 3000 ক্যারেক্টার্স পার সেকেন্ড। ইন দ্যাট কেস আমার হচ্ছে বিটস পার সেকেন্ডে কনভার্ট করলে কি হবে? 24,000। কারণ দেখো, ফার্স্ট হচ্ছে কি আমার 3000 ক্যারেক্টার, রাইট? এখন আসে একটা ক্যারেক্টার কত বিট? একটা ক্যারেক্টার কিন্তু 8 বিট, সো 8। আচ্ছা, ওকে, ফাইন। এখানে উপরে সাইজ গেল, উপরে সাইজ দেওয়া লাগবে, স্টেপ বাই স্টেপ আসে। নিচে হচ্ছে কি টাইম দেওয়া লাগবে, টাইম এখানে কি 1 সেকেন্ড আছে না? সো 1 দিলাম, রাইট? তাহলে আমার, কারণ এখানে একটা সেকেন্ডের কথাই বলছে, অ্যাসাইনমেন্টে দেখবা কি এখানে লেখা আছে 2 সেকেন্ড 3 সেকেন্ড, সো সেই অনুযায়ী আর কি কাজ করতে হবে, আর ইভেন মিনিটও থাকতে পারে। তাহলে আমার এখানে কি হবে? 24,000 হবে না বিপিএস? আমি কোনো ওই যে কেবিপিএস এগুলো কিছু লিখবো না, জাস্ট বিপিএসই রাখি। তারপর কি আছে? 2K বিপিএস। এইটা কি হবে? ফার্স্ট অফ অল 2 কিলো, রাইট? তাহলে আমি সেটা করি, আমার 2000 হয়ে গেল। তারপর এখানে বাইট আছে না, রাইট? So, 8 দিয়ে গুণ হবে। হ্যাঁ, সো আমার কাছে কিন্তু বাইট আছে, রাইট? সো বাইটটাকে আমার হচ্ছে বিটে কনভার্ট করতে গেলে আমার কি দিয়ে মাল্টিপ্লাই করা লাগে? 8 দিয়ে। সো সেটা আমি হচ্ছে গিয়ে সো লেটস মাল্টিপ্লাই। এখানে হচ্ছে গিয়ে 8, ফাইন, ফেয়ার এনাফ। আচ্ছা, এখন এটা গেল, আর কি উপরে আর কোনো কাজ করা লাগবে না? নিচে দেখো কি আছে, 1 সেকেন্ড আছে না? ইয়েস স্যার, 1 সেকেন্ডে দাও। আচ্ছা, সো এইটা আমার কত আসে অ্যান্সার? 16,000। 16,000 বিপিএস, রাইট? আই থিঙ্ক হচ্ছে আই থিঙ্ক ভ্যালুগুলো ভুল লিখছে মোস্ট লাইকলি। তাও তো চেক করে দেখি, এটা প্রবলি 3 হবে, নট 2 নাকি? কোথাও স্যার কি নিচের বলছে? দুইটা 16,000, মানে এই যে 2 কিলোবিট এটাও 16,000, আর পরেরটা 48,000 বিটস পার 3 সেকেন্ড, ওটাও 16,000। এই দুইটা সেম, আর উপরটা 24,000 অ্যাজ এই কোশ্চেন আপাতত এটা আছে। হ্যাঁ, ওটাই। তাহলে আমার হচ্ছে গিয়ে আই থিঙ্ক একটু দাঁড়াও, একটু চিন্তা করে নি। 16 আচ্ছা, এটা 16 করলে কত হয়? 16 প্লাস 16 24 তো ডেফিনেটলি হচ্ছে না। 24 কিসের জন্য লিখলাম তাহলে আমি? প্রথমটা 24, হ্যাঁ, প্রথমটা একটু ভুল হয়েছে। তাহলে 16 প্লাস 16 করলে কত হয়? 32। 32। সো প্রথমটা 32 করা লাগবে। সো 32 করতে গেলে কি করতে হবে? এখানে 3 তো দিতে পারবো না। 8 4 যা 32 হয় না? হ্যাঁ, সো এটা বেসিক্যালি 4 হবে, নট 3। ঠিক আছে, এটা ভুল হয়েছে। 4 4 4 ইন্টু 8 করলে কত হবে? 32 হয়ে যাবে, ফাইন। সো এটা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, অসুবিধা নেই। আর লাস্টেরটা কি ছিল? 48,000 বিটস পার 3 সেকেন্ড, রাইট? এখন আর একটা আসে যে এখানে 48,000 বিটসে তো আছে, সো এটা নর্মালি লিখে দিই।
পার 3 সেকেন্ড যদি লিখি তাহলে কি আমি জাস্ট এখানে কি অ্যানসারটা আমি 48,000 লিখতে পারবো? 3 দিয়ে ভাগ করা লাগবে। না, লিখতে পারবো না, রাইট? সো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত আসে অ্যানসারটা? এখানে 16,000 BPS, রাইট? তো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 32,000, 16,000, 16,000, তাহলে আমি কি করতে পারি তিনটাকে? এখানে 32,000, এখানে 16K আর কি, আর এখানে হচ্ছে 16K। তাহলে আমি তিনটাকে কি করতে পারি, কোন মাল্টিপ্লেক্সিং করতে? আর না, অ্যাকচুয়ালি আমাকে বলেই দিছে ডিক্রিজ করা লাগবে নাম্বার অফ আচ্ছা, চ্যানেল, 16 16 দুইটা এক করে 32 রাইট? করে সো এসেছে। আমাকে তো আর অপশন নাই, আমাকে তো অ্যাকচুয়ালি ডিক্রিজ করতে হবে। সো এখানে অ্যাড করে আমি এরকম করে দিলাম, ফাইন। এখন আমার কোশ্চেন হচ্ছে এখানে যখন একটা বড় মাল্টিপ্লেক্সার আমি ইউজ করব, রাইট? করলাম, করার পর হচ্ছে গিয়ে এখানে এইটা দিলাম, এখানে যখন ফ্রেমটা আমি আঁকবো এটা আমাদের কয়টা বিট থাকবে? আর এখানে কি তিনটা চ্যানেলে তিনটা বিট থাকবে, মানে তিনটা স্লট থাকবে? বিট বলতেছি না, না, স্লট থাকবে স্যার দুইটা জাস্ট। স্লট আমার ওরকম করে মানে স্লটই বলতে হবে, বিট তো আমরা পরে আসছি। স্লট থাকবে দুইটা, ফাইন। এটা হচ্ছে 4 হবে, স্লট থাকবে দুইটা। এখন স্লটের মধ্যে কি থাকবে ওটা আমাদের এই যে এখানে অ্যাটলিস্ট ডায়াগ্রামে তো দেখানো লাগবে না, যে স্লটটা আমি এঁকে দিলাম, ফাইন। এখানে তো এই সবগুলো কোশ্চেন আই হোপ পারবো, একইভাবেই করা লাগবে আমাদের। এটাই তো, দ্যাটস ইট। মানে এখানে তোমার হচ্ছে কি এর থেকে কমপ্লিকেটেড কোশ্চেন আসা সম্ভব না, ঠিক আছে? ইভেন ইফ মানে এগুলো কিন্তু সব লাস্ট কয়েকটা সেমিস্টার ফাইনাল টাইপ কোশ্চেন এরকম আসছিল। হ্যাঁ, মানে এখানে কিন্তু অনেক ঘোরানো যায়, যেটা আমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেনটা যদি দেখো, অ্যাসাইনমেন্ট কোশ্চেনের মধ্যে কিন্তু অনেকগুলো ভ্যালু দিছে, তো এখানে তো অনেক কিছু কাজ করা লাগবে। ফর এক্সাম্পল আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে এখানে একটা জায়গায় লেখা আছে ক্যারেক্টার্স পার সেকেন্ড, আর একবার এক জায়গায় লেখা আছে ক্যারেক্টার্স পার 20 সেকেন্ড, এক জায়গায় লেখা আছে কিলো বাইট, মানে এখানে তো এটা কিন্তু বাইট নট বিটস, কিলো বাইট পার 3 সেকেন্ড, আবার এক জায়গায় লেখা আছে কিলো বাইটস পার সেকেন্ড, ঠিক আছে? সো সব কিছু কিন্তু লেখা আছে, রাইট? সো মানে এখানে 6টা চ্যানেল কম্বাইন করে আর কি ওরকম কাজ করে, এবং এখানেও কিন্তু বলা আছে চ্যানেল উইল ডিক্রিজ, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনটা ইজ বেসিক্যালি আর মানে মোর ডিফিকাল্ট আনসার, যে কারণ এখানেও মানে ওই একই কাজই করা লাগবে ঘুরে ফিরে, বাট ওটা একটু বেশি কাজ আর কি, যেটা অ্যাসাইনমেন্টে আছে। সো এইটা পারলে মানে এইটা যদি বুঝে থাকি তাহলে ওটা ইজিলি পারবো, বাট এরকম করে কাজ করা লাগবে, রাইট? সো এই বাকি এই অনুযায়ী সবগুলো ভ্যালু আমরা বের করতে পারবো। সো এটা ডান। আচ্ছা, এখন আমার যদি এখানে প্রতিটা ইনপুট স্লটে, মানে স্লট ইনপুট হোক আউটপুট হোক ডাজেন্ট ম্যাটার, 8টা করে বিট থাকে, রাইট? তাহলে আমার ফ্রেম সাইজ এখানে কত হবে? এবং সিঙ্ক বিট হচ্ছে একটা অ্যাড করছে আই থিঙ্ক, রাইট? না সরি, 2 সিঙ্ক্রোনাইজেশন বিটস আর অ্যাডেড, ফাইন। তাহলে এখানে আমার ফ্রেম সাইজ কত হবে এই জায়গাটাতে? আমি যদি একটা করে ক্যারেক্টার থাকে, রাইট? 18 না স্যার? একটা করে ক্যারেক্টার থাকলে কি 8 বিট, রাইট? তাই না? আর এরপর আমার সিঙ্ক বিট কতটুকু অ্যাড হচ্ছে? দুইটা বিট জাস্ট। সিঙ্ক বিট হচ্ছে কি 2, সিঙ্ক বিট যদি 2 হয় তাহলে আমার ভ্যালু কি আসবে? 8 প্লাস 8 প্লাস 2, এটা করলে কত আসবে? 16, মানে বেসিক্যালি 18ই আসে। সো 18 চলে আসলো, রাইট? আমার এখানে ফ্রেম সাইজ কত? 18, রাইট? এবং এই 18 ভ্যালুটা অ্যাকচুয়ালি কোথায় ম্যাটার করবে? অ্যাকচুয়ালি ম্যাটার করবে লাস্টে যখন আমি আউটপুট বিট, যে আউটপুট বিট রেটটা যখন বিট রেট, হ্যাঁ আউটপুট বিট রেট যখন বের করবো, অনলি দেন এসে আমার ফ্রেমটা অ্যাকচুয়ালি ম্যাটার করবে, যে ফ্রেম সাইজে একটা সিঙ্ক বিট আছে। এছাড়া কিন্তু আমার এখানে সিঙ্ক বিট থাকুক বা না থাকুক, এর আগের ক্যালকুলেশনে কিন্তু ম্যাটার করে না, আমাদের ফ্রেম সাইজে ম্যাটার করবে, আর হচ্ছে আউটপুট বিট রেটে এসে ম্যাটার করবে, ঠিক আছে? বাকি সব ক্যালকুলেশন কিন্তু মোরলেস সেমই থাকবে, ঠিক আছে? স্যার আউটপুট বিট রেট বলতে তো স্যার প্রতি একটা সেকেন্ডে কয়টা করে বিট যাচ্ছে, রাইট স্যার? আউটপুট বিট রেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এখন যখন আমি স্লট ডিউরেশন ক্যালকুলেট করছি তখনও তো স্যার আমার একটা স্লট মানে 8টা বিট যেতে কত সময় লাগছে সেটা ক্যালকুলেট হবে না দুটো স্যার? তো সেম না, দেখো তুমি হচ্ছে একটা স্লটে হচ্ছে গিয়ে আউটপুট স্লট ডিউরেশন বের করে, যে স্যার আমি সিঙ্ক বিট অ্যাড করার পরে আমার ফ্রেমের সাইজটা যখন ইনক্রিজ করে ফ্রেমের যাবে সাইজ বের করবে, স্লটের এটাকে সাইজ ইনক্রিজ করে না, না। স্লটের সাইজ ইনক্রিজ করছে না, কিন্তু স্যার ডিক্রিজ করা উচিত, কারণ স্যার আমি তো সেম টাইমে আমি যে ইনপুট স্লট ডিউরেশনের টাইমটার সাথে পুরো ফ্রেমটা যাওয়ার সময়টা, ফ্রেম ডিউরেশনটা সমান রাখার যখন চেষ্টা করব, তখন স্যার যখন আমি বেশি বিট পাস করতেছি তখন সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে না অ্যাকচুয়ালি স্যার? উপর থেকে জিনিসটা হয়ে আসে না, যে স্লট ডিউরেশন ঠিক আছে, ওকে ফাইন, ফ্রেম রেটটাও চেঞ্জ হয় না, বাট
ফ্রেম রেটের উপর ভ্যালুর উপর ডিপেন্ড করেই কিন্তু বিট রেটটা চেঞ্জ হয়, রাইট? মানে তোমার কোশ্চেনটা কি ছিল, তাহলে কোনটা পাল্টাবে? শুধুমাত্র আউটপুট স্লট ডিউরেশনটা একটু কমে যাবে, যেহেতু প্রত্যেকটা বিট আমাকে আরেকটু ফাস্ট দেওয়া তুমি লাগতেছে উল্টা যখন আমি চিন্তা করতেছো 6 বিট না। অ্যাড করছি। দেখো আমি আউটপুট স্লট উপরে মানে বের করার পর কিন্তু আমি হচ্ছে গিয়ে ওটার উপর ডিপেন্ড করে কিন্তু ফ্রেম রেটটা বের হয় নাকি হ্যাঁ ওটার উপর কাইন্ড অফ ডিপেন্ডেন্ট আর কি। সো ফ্রেম রেটের পর হচ্ছে গিয়ে আমার হচ্ছে আউটপুট তোমার হচ্ছে গিয়ে, কারণ দেখো আউটপুট স্লট ডিউরেশন কার উপর ডিপেন্ড করে? ফ্রেম ডিউরেশনের উপর, রাইট? তাই না? সো ওইটা মানে ইউর মানে উল্টা দিকে তুমি চিন্তা করতেছো। জিনিসটা হচ্ছে কি ফ্রেম ডিউরেশন ফ্রেম রেট হয়ে তারপর আউটপুট বিট রেট আসে, আর তুমি চিন্তা করছো উল্টা দিকে। এখন তুমি যদি উল্টা দিকে চিন্তা করো তখন তো বেসিক্যালি ওটা ওরকম মনেই হবে, রাইট? কিন্তু এটা কিন্তু ওরকম আসে না, আমরা আগে ফ্রেম ডিউরেশন চিন্তা করে তারপর হচ্ছে গিয়ে আউটপুট বিট রেটটা চিন্তা করি, রাইট? সো এই জন্য জিনিসটা এরকম আসে। আর তুমি যেমন চিন্তা করছো তুমি হচ্ছে উল্টা দিকে চিন্তা করতেছো। বা স্টিল আমি হচ্ছে কি এটা আবার মানে যারা এই কোর্স আগে থেকে নেয় তাদেরকে আবার এই কোশ্চেনটা জিজ্ঞেস করবো। পরের কোশ্চেন এই আগের মতো যেরকম করছিলাম সেরকম করেই হবে, ঠিক আছে? তো এটাই তাই। আর আচ্ছা লাস্ট কোশ্চেন এখানে, এই কোশ্চেনে ওকে ওকে ফাইন, উইদাউট অ্যাডিং এক্সট্রা পাউস, ফাইন, এটা ইজিলি পারবো, এটা 100 করে ভাগ করতে হবে। অর ডিক্রিজিং দ্য নাম্বার অফ চ্যানেল, তার মানে কি ডিক্রিজও করতে পারবো না, পালস এক্সট্রা অ্যাড করতে পারবো না। আমার অপশন কি? আমার অপশন হচ্ছে গিয়ে নাম্বার অফ চ্যানেল ইনক্রিজ করা। সো ওটা করতে হবে। দেয়ার আর 2 বিটস ইন ইচ অফ দ্য আউটপুট স্লট। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে ইনপুট স্লটে কয়টা করে বিট আছে? তাহলে 2টা করে বিট যদি আউটপুট স্লটে থাকে তাহলে ইনপুট স্লটে কয়টা করে বিট আছে? কারণ এখানে তো ইনপুট স্লটে কয়টা করে বিট আছে বলে নেই। সো কি হবে? এরকম একটা কোশ্চেন কিন্তু অ্যাসাইনমেন্টেও আছে। অ্যান্সার কি হতে পারে? আচ্ছা কোনটা সোর্স 17টা হবে? আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি কোন কোশ্চেন এইটা, দিস ওয়ান, হোয়াটএভার মানে হ্যাঁ এখানে তাহলে কোশ্চেন 4, কোশ্চেন 4-এ 240 আর 180 কেন 17টা হবে? কারণ আমার তো এখানে 4 4 8টা, তারপর ও রাইট, হ্যাঁ এখানে রাইট 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 নাকি 339 হবে না এখানে? এখানে 12 কেন লিখলাম? রাইট, হ্যাঁ থ্যাঙ্কস। এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এইটা তো 12 হবে না, কারণ এখানে 3টা করে 9টা হবে, এখানে 17টা হবে, এখানে হচ্ছে গিয়ে 18টা হবে, রাইট? সো তাহলে সেই হিসাবে আমাদের হচ্ছে গিয়ে যদি এটা হয় তাহলে আমাদের কোথায় জানি পাল্টাবে, ও দিস ওয়ান। আমাদের এই ক্যালকুলেশন এতটুকু পর্যন্ত ঠিক আছে, বাট এখানে এসে ইট উইল বি 18। হ্যাঁ 18 হলে এখানে যে ভ্যালুটা আসে, তো এখানে ভ্যালুগুলো একটু চেঞ্জ হবে। কত আসে একটু ক্যালকুলেট করে নেই, বাট ওকে এখানে একটু ভুল হয়েছে, এখানে 20টা হবে, এখানে 17টা হয়তো 8, হ্যাঁ ফাইন ঠিক আছে থ্যাঙ্কস। আচ্ছা এখন তাহলে এখানে এইখানে লাস্টে এই কোয়েশ্চেনটা কি হবে? There are 2 bits in each of the output slot. So আমার ইনপুট স্লটে কয়টা বিট? ফার্স্ট অফ অল আমার ইনপুট স্লটের বিট আর হচ্ছে কি আউটপুট স্লটে কয়টা বিট, এইগুলো কি ডিফারেন্ট হবে নাকি সেম হবে? আমরা যদি যে ফার্স্টে যেখানে আসি যে আমাদের ইনপুট স্লটে যে কয়টা বিট আর আউটপুট স্লটে কি বিট সেম নাকি ডিফারেন্ট? সেম না? সো আমার যদি আমাকে যদি নর্মালি বলে দেওয়া থাকতো যে আমাদের ইনপুট স্লটে এই কয়টা বিট, ঠিক আছে, আমার আগে কিন্তু সবসময় এরকম করে মানে এখানে যে বলে দেওয়া যে আচ্ছা সব ফাইন, যে আমার এই কয়টা বিট আছে ইনপুট স্লটের উপর, রাইট? এই যে the interleaved unit from each channel is 1 character, right? সো এখানে হচ্ছে কি যে ইনপুট স্লটে একটা করে ক্যারেক্টার আছে, ফাইন। সো আমাদের হচ্ছে এখানে যদি আমাকে বলা থাকে যে আমার আউটপুট স্লটে 2টা বিট, তাহলে আমার ইনপুট স্লটে কয়টা বিট হওয়া উচিত? 2টা বিট হওয়া উচিত। তো সেই অনুযায়ী আমি হচ্ছে কি বাকিগুলো ইজি স্টাফ
এইটা কিন্তু হোপফুলি করতে পারবো, ঠিক আছে। সো এগেন এখানে আরো কিছু কোশ্চেন আমি অ্যাড করব, বাট আমাদের নেক্সট উইকে আমি একটু ডেটটা জানাই দেবো কবে সিমিলার টাইপ কিছু একটা ক্লাস হবে, সেটা হচ্ছে মোস্ট লাইকলি 2 অথবা 3 তারিখে। হ্যাঁ, সো ওখানে আমরা চ্যাপ্টার 10 চ্যাপ্টার 12 মানে মেইনলি দুটোর উপর ফোকাস করবো আর কি, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন আছে?